আজকে আমাদের আলোচনা হবে আল্লাহ রাসূলের উমরাতুল কাদা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন বায়তুল্লাহ শরীফে প্রবেশ করতেছেন, উমরা করতেছেন, হলক করতেছেন, কসর করতেছেন। এটা ছিল ৬ষ্ঠ হিজরির যুলকায়দা মাসে। স্বপ্নের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন উমরা করতে, কিন্তু মুশরিকিনগণ বাধা দিয়ে দিল। আমরা ডিটেইলস আলোচনা আগে করেছি। তারপর কি হয়েছিল? সুলহে হুদায়বিয়া হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়েছিল। এই সন্ধিতে বোথ সাইড স্বাক্ষর করেছিলেন। এই ১ বৎসরে আবার ফিরে আসলাম ওই জায়গাতে, ৭ম হিজরির জিলকদ মাস। এই ১ বৎসরে আল্লাহ রাসূল কি কি অভিযান পরিচালনা করেছেন, কি পরিমাণ মেহনত করেছেন আমরা আলোচনা করেছি। সারা পৃথিবীতে দাওয়াত দিয়েছেন। এছাড়াও গাজওয়া থেকে শুরু করে অনেক সারিয়া অভিযান পরিচালনা করেছেন। আর সর্বশেষ কি ছিল, যে সবচেয়ে বড় যে গাজওয়া ছিল সেটা ছিল যে খায়বার, টোটালি খায়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দিয়েছিলেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ২৭ নম্বর আয়াতে সূরাতুল ফাতহের ফাতহান কারিবা। আমরা এই আলোচনা শেষে গিয়ে আলোচনা করব যে ফাতহান কারিবা, দুইটা জিনিস আল্লাহ গ্রান্ট করেছিলেন ওই হুদায়বিয়ার সময়। একটা হচ্ছে নিরাপদে মক্কাতে ঢোকা, আর দ্বিতীয় নম্বর গ্রান্ট ছিল আল্লাহর পক্ষ থেকে নিকটবর্তী বিজয়। সমস্ত মুহাক্কিকিন মুফাসসিরিন এ ব্যাপারে এগ্রিড, দেয়ার ইজ নো ডিফারেন্স অফ অপিনিয়ন যে ফাতহান কারিবাটা ছিল খায়বার বিজয়। আজকে আমরা শুরু করি এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়েছেন। মাসটা ছিল ৭ম হিজরির যুলকায়দা মাস। মুস্তাদরাকে হাকিম তিনি বলেছেন মুতাওয়াতির সনদে, অর্থাৎ সনদগুলা খুব তাওয়াতুর, খুব শক্তিশালী, একটার একটার সাথে রিলেটেড আছে। ওই তাওয়াতুর সূত্রে মুস্তাদরাকে হাকিম বর্ণনা করেছেন যুলকায়দা মাস আসার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যানাউন্স করলেন কাদা উমরা আদায় করার জন্য রেডি হতে। কাদা কোন জিনিস? যেটা চলে গেছে, ফাউত হয়ে যায়, সেটাকে কাদা বলা হয়। যেমন জোহরের নামাজ না পড়িয়া আসরের নামাজ চলে আসলে জোহর কি হয়ে যায়? কাদা হয়ে যায়। এই হজটা তো, এই উমরাটা তো ছিল ৬ষ্ঠ হিজরির যুলকায়দা মাসে। সামহা এই নিয়তটাই ছিল ওই সময় এটা আদায় করা দরকার ছিল, রাইট টাইম ছিল ৬ষ্ঠ হিজরির যুলকায়দা মাস। কিন্তু সেখানে আদায় না করার কারণে উমরাটা কি হয়ে গেল? কাজা হয়ে গেল। আল্লাহ রাসূল অ্যানাউন্স করলেন এবং বললেন হুদায়বিয়াতে গত বছর যে সকল সাহাবী উপস্থিত ছিলেন তাদের কেউ যেন পিছনে না পড়ে, সবার উপর এটা লাজিম। ফাখারাজু ইল্লা মান ইস্তাশহাদা, সবাই বের হলেন কিছু সংখ্যক সাহাবী ছাড়া। এরা কারা? যারা খায়বারে গিয়ে শহীদ হয়ে গেছিলেন, যারা শহীদ হয়ে গেছেন, শহীদগণ ব্যতীত সবাই বের হলেন। সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো মুসলমানগণ উমরা করার নিয়তে বের হলেন। সে টোটাল হুদায়বিয়ার সাহাবী এবং উমরা করতে বের হওয়া সাহাবীদের সংখ্যা একত্রিত করলে দেখা যায় ২০০০ সাহাবী রেডি হয়েছেন, ৭ নিসা ও সিবিয়ান। তবে এই ২০০০-এর মধ্যে মহিলা এবং বাচ্চারা গণ্য নয়। অনেক মহিলা বাচ্চারাও গিয়েছিলেন, গণ্য করা হয় নাই। এই ২০০০-ই পুরা যুদ্ধের জন্য রেডি, এমন যুদ্ধ করতে পারবে এমন ২০০০ সাহাবী গেছেন উমরাতুল কাদাতে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উওয়াইফ আবু রাহাম আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্ব দিলেন। আমার অবর্তমানে তুমি মদিনা দেখাশোনা করো, তুমি হন মদিনার লিডার। আল্লাহর রাসূল ৬০টা উট রেডি করলেন।
এই উটগুলা দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন নাজিয়া ইবনে জুনদুব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। নাজিয়া ইবনে আসলাম জুনদুব আল আসলাম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এই 60টা উট দেখাশোনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন, যুলহুলাইফাতে আসলেন। যুলহুলাইফা তো যারা গেছেন প্রায় সবার চিনা আছে এরিয়া। যুলহুলাইফাতে আল্লাহ রাসূল আসলেন, আসিয়া উমরার ইহরাম বাঁধলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের সাথে উমরার ইহরাম বাঁধলেন। ওয়ালাব্বা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তালবিয়া পাঠ করে নিয়ত করলেন। মুসলমানগণ তালবিয়া পাঠ করলেন, আল্লাহ রাসূলের সাথে নিয়ত করলেন। সাহাবায়ে কেরামগণ যখন বের হন মদিনা থেকে, মুস্তাইদ্দান বিসসিলাহ ওয়াল মুকাতালা, খুব বেশি প্রিপারেশন নিয়েছিলেন, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে এনেছিলেন। সালাহ মানে অস্ত্র, আর মুকাতালা মানে যুদ্ধাস্ত্রগুলো, যুদ্ধ করতে যা কিছু লাগে, হেভি হোক আর লাইট হোক, সব অস্ত্র মোটামুটি প্রপার প্রিপারেশন, মুস্তাইদ্দান প্রপার প্রিপারেশন নিয়েই এই উমরাতুল কাদাতে বের হয়েছিলেন। কেন এই অস্ত্র সাথে রাখলেন? এর কারণ হচ্ছে মুশরিকিনগণ বিশ্বাসঘাতকতা করতে পারে, এই ভয় ছিল মুসলমানদের ভিতরে। মুফাসসিরিন কেরামগণ বলতেছেন, হে মুসলমানরা, তোমরা আল্লাহ রাসূলের এই অভিযান থেকে শিক্ষা নেও। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে কোন সময় ইভেন চুক্তির উপরেও চুক্তি যদি থাকে, তোমার হাল তুমি ছাড়বা না, তোমার প্রিপারেশন তুমি বাদ দিবা না, তুমি রেডি থাকবা সব সময়। কারণ যেই মানুষগুলো আল্লাহর সাথে বেঈমানি করতে পারে, সেই মানুষগুলো রাসূলের সাথে করতে তো কোনো অসুবিধা নেই। যে মানুষগুলো দুনিয়ার মানুষের সাথে বেঈমানি করে, দান্দাবাজি করে, সেই মানুষগুলো মুসলমানদের সাথে করতে দ্বিধাবোধ করবে না, কুণ্ঠাবোধ করবে না। অতএব মুসলমান, তোমরা রেডি থাকো। যদি তোমরা বুঝো, সামান্যতম আশঙ্কা ফিল করো যে তারা গাদার করবে, বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাস ভঙ্গ করবে, তাহলে সাধারণ প্রিপারেশন নিয়ে নেও। এটাই ছিল আল্লাহ রাসূলের ট্রেনিং মুসলমানদের প্রতি, যে কোনো সময় তোমরা তাদের কথায় স্যাটিসফাইড হইও না 100%, তাদের আচরণে তোমরা খুশি হইও না, কারণ তারা তোমাদের উপরে খুশি নয়, এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব তোমরা তাদের উপরে খুশি হইও না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে তালবিয়া পাঠ করে সামনে অগ্রসর হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে মক্কার উপকণ্ঠে ইয়াজাজ নামক এরিয়াতে আল্লাহ রাসূল আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়াসসালাহুল মুকাতালা, যে সমস্ত বর্ম, তীর, হেভি অস্ত্রগুলো, যে সমস্ত ভারী অস্ত্র ছিল সাহাবায়ে কেরামদের সাথে, এই সমস্ত অস্ত্র একসাথে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে আউস ইবনে খাউলি আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আউস ইবনে খাউলি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিলেন। সাথে 200 সঙ্গী দিলেন। এই 200 মানুষ এই আর্মস গুলো এখানে দেখাশোনা করো। তাহলে 2000 থেকে 200 পিছে পড়ে গেলেন ইয়াজাজ নামক জায়গাতে আসিয়া, অস্ত্র শস্ত্র নিয়ে এখানে পাহারা দেও, অস্ত্র দেখাশোনা করো, যদি কিছু ঘটে তাহলে তোমরা চলে আসবা। সুবহানাল্লাহ বিহামদি। এটা ছিল প্রিপারেশন আল্লাহ রাসূলের। সাহাবায়ে কেরামগণ সেখান থেকে যখন রওনা দেন, তখন একদম খালি হাতে আসেন নাই। সাহাবায়ে কেরামগণ প্রথমে যারা আরোহী ছিলেন, সবাই তো আরোহী, হাঁটার মানুষ খুব কম ছিলেন, একটু হাঁটতেন, আবার আরোহী পালাবদল করতেন, যার কম ছিল আরোহণ, এইভাবে যারা হাঁটছেন। সো প্রবেশ করার সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, তরবারি হাতে নেও, সেলফ ডিফেন্সের যে আর্মস দরকার সেটা সঙ্গে সঙ্গে রাখো। এই ধরনের অস্ত্র সাহাবায়ে কেরামগণ নিলেন এবং কুশবুদ্ধ তরবারি সাথে নিয়ে মক্কাতে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আল্লাহ রাসূলের কুসওয়া নামক উষ্ট্রির উপরে ছিলেন। কুসওয়া নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন।
শাহু বিসুয়ুফ, সাহাবায়ে কেরামগণ তখন অস্ত্রগুলো উপরের দিকে ধরে রেখেছিলেন এইভাবে। মুহাদ্দাকুনা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাবুন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে মাঝখানে রেখে হেভি প্রোটেকশনের মাধ্যমে এমন জোরে জোরে তালবিয়া শুরু করলেন। তালবিয়া পড়তে পড়তে সামনের দিকে গেলেন। যখন উঁচু এরিয়াতে উঠেন জুড়ে বলেন, নিচু এরিয়াতে নামতে আবার জুড়ে দেন তালবিয়া, কোন ডাইরেকশন নিতে আবার জুড়ে তালবিয়া শুরু করেন। তখন যারা উমরাতে যান এই সুন্নাহগুলো এখনো আছে। উপরে উঠার সময়, নিচের সময় যখন ডাইরেকশন নিবে ডানে বামে, তখন আল্লাহ বলছে তোমরা বেশি করে তালবিয়া পাঠ করো। যারা বেশি তালবিয়া পাঠ করেন তাদের সব সবচেয়ে বেশি। তালবিয়া যারা বেশি পাঠ করেন তাদের সব সবচেয়ে বেশি, উমরাতে হোক আর হজ্জে হোক। আর যারা বেশি হজের সময় দুলামলিন হয়, আল্লাহর ইবাদত করতে করতে মানে কাপড় চুপড়ের দিকে লক্ষ্য রাখে না, মাথা দুলায় দূষরিত, কাপড় দুলায় ভর্তি, এই অবস্থায় যারা হজ করে উমরা করে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবচেয়ে বেশি সওয়াব। 5 দিন পরে এত ক্লিন হয়ে তখন কাপড় পরিষ্কার করেন, কিন্তু এর আগ পর্যন্ত গোসল না করে যত বেশি ইবাদত বন্দেগী করা যায় তত বেশি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন। মক্কার উঁচু ভূমি থেকে একটা রাস্তা গিয়ে নামছে মক্কার দিকে, সারাউন্ডিং মক্কা থেকে। এই রাস্তাটাকে বলা হয় এইভাবে যে যেই রাস্তাটা মক্কা থেকে বের হয়ে হুজুনের দিকে গেছে, দেখবেন গেল যে হুজুন দেখায়, ওই হুজুনের দিকে ডাইরেকশন দিয়ে তারা হুজুনের দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢুকলেন। ওয়াকাদ ওয়াসাফাল মুশরিকুনা ইয়ানজুরুনা ইলাইহি, এখন মুশরিকিনগণ মক্কা থেকে বের হয়ে কোথায় গেল? খারাজাল মুশরিকুন ইলা জাবালে কাইকাআন, কাইকাআন পাহাড়ের উপরে গিয়ে মুশরিকগণ তাদের ফ্যামিলি বাচ্চা সবাই মিলে সেখানে গিয়ে উঠছে। ওয়াসাফাল মুশরিকুনা, সেখানে গিয়ে সারিবদ্ধ হয়েছে তারা, ইয়ানজুরুনা ইলাইহি, মুসলমানদের অবস্থা দেখার জন্য। মুসলমানরা কিভাবে ঢুকতেছে, আল্লাহ রাসূল কিভাবে ঢুকতেছেন সেটা দেখার জন্য সেখানে তারা গেল। এই পাহাড়টা, কাইকাআন পাহাড়টা ছিল মক্কার বাম দিকে। কাবা শরীফের, স্পেশালি কাবা শরীফে গেলে কাবার বাম দিকে যে পাহাড় আছে সেই পাহাড়টা হচ্ছে গিয়ে কাইকাআন পাহাড়। তারা মুসলমানদেরকে দেখা, মুসলমানদের নিয়ে কৌতূহল করা, ঠাট্টা বিদ্রুপ করা, যার যেটা মনে চায় যতদিন কথা বলা যায় সেটা বলতেছে। তাদের মধ্যে অনেক কথাবার্তা তখন চলতেছিল। কেউ কেউ বলতেছিল যে কিছু মানুষ মক্কাতে আজকে আসছে, বলে যে ওয়াফাদুন, একটা দল, একটা গ্রুপ মক্কাতে আসছে, যে এদেরকে ইয়াসরিবের হুমা অর্থাৎ মদিনার জোরে এদেরকে খাই ফেলছে, এরা হাঁটতে পারতেছে না, দুর্বল হয়ে গেছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া দিতেছেন আর তারা এইগুলো বাজে মন্তব্য করতেছেন। আল্লাহ রাসূল তালবিয়া দিতেছেন, সাহাবায়ে কেরামগণ তালবিয়া পাঠ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল হাজারে আসওয়াদে আসিয়া আল্লাহ রাসূলের লাঠি মুবারক দিয়ে হাজারে আসওয়াদে চুম্বন টাচ করে চুম্বন করলেন। এই মাসলাটা আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল আসিয়ার হাত দিলেন না, প্রথমে আল্লাহ রাসূল লাঠিটা দিয়ে টাচ করে লাঠি চুম্বন করলেন। কেউ যদি হাত দেন এইভাবে, চুম্বনের ব্যাপারটা বলে, কেউ ডাইরেক্ট চুম্বন দিতে পারবেন হাজার আসওয়াদকে। 2 নম্বর, হাত দিয়ে টাচ করে হাতে চুম্বন দিতে পারবেন। 3 নম্বর, লাঠি দিয়ে টাচ করে লাঠি চুম্বন দিতে পারবেন। দূর থেকে কেউ যদি এইভাবে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইশারা করেই তো তওয়াফ শুরু করতে হয়, তখন আর হাতে চুম্বন দেওয়া নাই। এই জিনিসটা মনে রাখবেন। অনেক মানুষ হাতে চুম্বন দেন, এটা মুখালিফুস সুন্নাহ, সুন্নতের সাথে মিলে। 3 হালতেই চুম্বন দেওয়া যায়, আদার হালতে চুম্বন নাই। দূর থেকে ইশারা করে চলে যাবেন, আর হাতে চুম্বন দেওয়ার কোনো দরকার নাই।
সুম্মা তাওয়াফা, তারপরে আল্লাহ রাসূল তাওয়াফ করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে বললেন, তাহলে তোমরা 3 চক্কর এখন দেও রমল করে, আইয়ার মালু রমল করো, অর্থাৎ কি করো, দৌড়াদৌড়ি করে দেও, জগিং করে করে দেও, ফালাফালি করে তোমরা দেও, জগিং করো। এখন তাদেরকে দেখাবো যে আমাদের শক্তি আছে। তোমরা মনে করছো আমরা দুর্বল, আমরা দুর্বল নাই। ওয়াইয়ামশু বাইনার রুকনাইন, তো বললেন যে তোমরা যখন রুকনে ইয়ামানির কাছে আসবে তখন তোমরা আস্তে হাঁটো, মানে হাঁটতেই পারো, অপশন দিলেন আল্লাহ রাসূল। অর্থাৎ এই তো মনে করেন কাবা, রুকনে ইয়ামানি এদিকে, এখানে হাজারে আসওয়াদের অপোজিট ফার্স্ট অংশ হচ্ছে কি রুকনে ইয়ামানি। ওখানে আসলে আল্লাহ রাসূল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বেশি করে দোয়া করতেন। রুকনাইন হচ্ছে 2 রুকুন, রুকনে ইয়ামানি আর হচ্ছে হাজারে আসওয়াদের রুকুন। সো এখান থেকে এই পর্যন্ত তোমরা হাঁটতে পারবা। আল্লাহ রাসূল এই অপশন দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই যে 3 চক্করের পরে বাকি 4 চক্কর তোমাদের হাঁটতেই হবে, এমন রুল দেন নাই। যার কারণে ওই দিন মেজরিটি সাহাবায়ে কেরাম পুরো 7 চক্করই দৌড়ে দৌড়ে দিয়েছেন। আনন্দ ফুর্তিতে সাহাবায়ে কেরামগণ তাওয়াফ করেছেন। এটা উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল লিয়ুরাল মুশরিকিনা কুওয়াতা, যে তোমাদের শক্তি সামর্থ্য পাওয়ার মুশরিকিনদের একটু দেখাই দাও। তাহলে ইবাদতের মধ্যে রিয়া আছে নি? এমন রিয়া হইলে যাইতেছে, এটা তো দেখানো এদেরকে এই দেখ তোমরা আমার দুর্বল না। কারণ এটা 2টা জিনিস এখানে, একটা হচ্ছে আল্লাহর কাছে নত হওয়া, যখন মুশরিকিন কাফিরগণ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তখন তাদেরকে দেখিয়ে দেওয়া, এটা জায়েজ আছে। তো সাহাবায়ে কেরামগণ এই উদ্দেশ্যেই করলেন। আল্লাহ রাসূল তখন আরেকটা রুলিং দিলেন যে তোমরা ইজতেবা করো। মানে ইজতেবা করলে তখন বুঝাইতো যে তো রেডি আছে ফাইটের জন্য, মানে কাপড় চোপড় মানে ইয়েতে নামাই দিছে, মানে রেডি আছে ফাইটের জন্য। তো আল্লাহ রাসূল ইজতেবা করো তোমরা। ইজতেবা কোন জিনিস? এই আপার গার্মেন্টস যেটা পরা হয় ইহরামের জন্য, সেটা ডান বগলের নিচ দিয়ে এক অংশ বাম খাদের উপরে যায়, তো পিছন দিক থেকে একটা আর সামনের দিক থেকে যায় একটা। তো বাম খাদের উপরে থাকে আর ডান খাদটা কি থাকে, খালি থাকে, তা বগলের নিচ দিয়ে যায়। এটা হচ্ছে ইজতেবা। সো মুসলমানগণ আল্লাহ রাসূলের সাথে তাওয়াফ করতেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সামনে তাওয়াফ করতেছেন। আল্লাহ রাসূলের সামনে আর কেউ নাই, একজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তাওয়াফ করতেছেন। তিনি তাওয়াফ করতেছেন এমনি এমনি নয়, তিনি অস্ত্রটা তরবারিটা এইভাবে খাড়া করে রেখে তাওয়াফ করতেছেন আর জগিং করতেছেন অস্ত্র ঘুরাই ঘুরাইয়া। তাহলে ইবাদতের মধ্যে অস্ত্র ঘুরানো যায়, এমন অস্ত্র ঘুরাইতেছেন, শুধু ঘুরান নাই, আল্লাহ রাসূল পিছনে আর তিনি সামনে। এমন ভাবে তিনি কথা বলতে শুরু করলেন, কবিতা শুরু করলেন, বলতেছেন খাল্লু বানিল কুফার আন সাবিলিহি, হে কুফারের সন্তানেরা রাস্তা খালি করে দাও। এই ভাষা উঠাইতেছেন, রাস্তা খালি করে দাও। খাল্লু ফাকুল্লুল খাইর ফি রাসূলিহি, সব ধরনের কল্যাণ আল্লাহর রাসূলের মধ্যে আছে, তোমাদের মধ্যে কোনো কল্যাণ নাই। অতএব আল্লাহর রাসূলের রাস্তা তোমরা খালি করে দাও। কি দিয়ে বলতেছেন? তরবারি দেখাই দেখাই বলতেছেন। قد أنزل الرحمن في تنزيله في صحف تتلى على رسوله, তিনি বলতেছেন যে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে ওহী দিয়েছেন, বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বিধান দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই কিতাব আল্লাহ পাঠিয়েছেন সেই কিতাবই রাসূলের কাছে তিলাওয়াত করা হয়েছে, আর এই কিতাবের বিধানই তোমাদেরকে শোনানো হয়েছে। এইভাবে তিনি কবিতা গাইতে লাগলেন। ইয়া রাব্বি ইন্নী মুমিনুন বিকালিহি বিকিলিহি, হে আমাদের রব, ইয়া রাব্বি, হে রব, আমরা ঈমান এনেছি রাসূলের কথা শুনে। অতএব ইন্নী রাআইতুল হাক্কা ফি কুবুলিহি, আমি হক দেখেছি, হক দেখেই আল্লাহ রাসূলের কাছ থেকে ঈমান গ্রহণ করেছি, আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন নিয়েছি হক দেখেই।
লিআন্না খায়রাল কিতাল ফি সাবিলিহি, সর্বোত্তম মওত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মৃত্যুবরণ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচাইতে কল্যাণ। আল্লাহ রাসূলের সামনে তওয়াফ করতেছেন আর অস্ত্র ঘুরে ঘুরে বলতেছেন যে তোমরা কি মনে করছো আমরা মরতে রেডি আছি, তোমরা আমাদের দুর্বল ভাবিও না। কোথায় বলতেছেন? তাদের হেডকোয়ার্টারে গিয়ে, এটা তাদের ক্যাপচারেই তো ছিল। সেখানে গিয়ে আল্লাহ রাসূলের সামনে তওয়াফ করে করে বলতেছেন আল-ইয়াওমা নাদরিবুকুম আলা তানজিলিহি, আজকে তোমাদের উপরে এমন ভাবে আমরা ডান্ডা দিব, পিঠা দিব, মারবো তোমাদেরকে তরবারি দিয়ে এমন ভাবে মারবো, দরবান ইয়াজিলুল হাম আন মাকিলিহি, আমাদের এই ডান্ডার কারণে তোমাদের মাথার খুলিগুলো মগজ থেকে আলাদা হয়ে যাবে। ওয়ায়াজহালুল খালিলু আন খালিলিহি, এমন ভাবে তোমাদেরকে আমরা কুপাইবো আজকে যে এক বন্ধু আরেক বন্ধুর সাহায্য করতে আসবে না, সে পলায়ন করবে। শুনছেন সাহাবায়ে কেরামদের সহ্য বীর্য কি পরিমাণ ভিতরে জৌলুস ছিল দিনের জন্য সাহাবায়ে কেরামগণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনে ইবনে রাওয়াহার কাছে এসে বললেন, হে ইবনে রাওয়াহা, তোমার এত সাহস, আল্লাহ রাসূলের সামনে তুমি তওয়াফ করার এই কথাগুলো বলতেছো। এক নম্বর অপরাধ তোমার। 2 নম্বর অপরাধ তোমার রফি হারামিল্লাহি তাকুলু, আল্লাহর হারামের ভিতরেই তুমি এগুলো বলতেছো, আশেপাশে কথা। তোমার কি আল্লাহর ভয় নাই? বেশি তাকওয়া। কি বলতেছো? قال الله النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বললেন, খাল্লি আনহু ইয়া ওমর, ও ওমর যাও তুমি। কাকে বলতে দাও? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কে বলতে দাও? আল্লাহর রাসূল কি ধরনের লিডিং দিতেন এখন একটু ইমাজিন করেন। যেখানে যেটা দরকার, যেইভাবে করা দরকার সেইভাবে দিতেন। কোন জায়গাতে তাকওয়া অ্যাপ্লাই করতে হবে আল্লাহর রাসূলই জানতেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কোন জায়গাতে সৌর্যবীর্য প্রদর্শন করতে হবে সেটা আল্লাহ রাসূল করতেন। আল্লাহ রাসূল বললেন, ওমর যাও, তোমার এখানে দরকার নাই, তার রাস্তা খালি করে দাও, তাকে বলতে দাও। তার এই কথাগুলো ফালাহু আসরা ফিহিম মিন নাদহিন নাবল, তার এই কথাগুলো বর্ষার আঘাতের চাইতেও বেশি তীক্ষ্ণ, এদের হিট করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এটাই ছিল একটা মাধ্যম যে কাফিরদের মনোবলকে ধ্বংস করে দেওয়া। যুদ্ধ তো মানুষ দুইটা জিনিস দিয়ে করে, একটা করে মনোবল দিয়ে আর একটা করে অস্ত্র শস্ত্রর বলে। একটাকে ভেঙে দিতে পারলে আরেকটা স্থায়িত্ব লাভ করে না। অতএব মুসলমানরা দুইভাবেই যুদ্ধ করতেন, তাদের মনোবল ভেঙে দিতেন, আবার তাদের অস্ত্র শস্ত্র তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিতেন এবং যুদ্ধের মাধ্যমে চূর্ণ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমিনগণ 3টা চক্কর দিলেন রমল করে। মুশরিকিনগণ যখন দেখলো মুসলমানগণ এইভাবে হেলিয়ে দুলিয়ে রমল করে করে মুসলমানগণ তওয়াফ করতেছেন, তখন তারা আবার বলতে লাগলো, হাউলা ইল্লাযিনা যাআমতুম আন্নাল হুমা কাদ ওয়াহানতুম, হে মুশরিকিনগণ বলছিল, হে আমাদের লোকেরা, তোমরা কি বলতেছিলে যে এদেরকে ইয়াসরিবের হুমা খেয়ে ফেলছে, কিন্তু তাই নয়। ইয়াসরিবের জ্বর তাদের কিছুই করে নাই, তোমরা কি বলছিলে আগে, এখন দেখো তারা কিভাবে করতেছে। হাউলাই আজলা মান কাযা ওয়া কাযা, তারা যেইভাবে প্রদর্শন করতেছে আজকে তাদের সামনে দাঁড়ানোর কোনো সুযোগই আমাদের নাই। এইটা বলার কারণে আর এইটা প্রদর্শনের কারণে এত বই ঢুকছে। মুশরিকগণ কেমন বলতেছেন, সেটা মুশরিকদের তথ্য করে খাপতেছিল। বলে যুদ্ধের যে সাহস তাদের ভিতরে ছিল, যে সাহসটুকু সেদিনে ছিল না, তারা বইয়ের মধ্যে ছিল, হয়তো তারা বের আর হবে না, কঙ্কার করে ফেলবে, এই বয় তাদের ভিতরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 চক্কর শেষ করে সফা মারওয়াতে গেলেন সাই করার জন্য। আল্লাহ রাসূল সফা থেকে শুরু করলেন, সাইতে গেলেন একটা, আবার সফাতে গেলেন, আবার সাইতে গেলেন, সফাতে আসলেন একটা, আবার মারওয়াতে গেলেন একটা। এইভাবে 7 চক্কর শেষ কোথায় হয়? মারওয়াতে শেষ হয়। মারওয়াতে শেষ করার পরে আল্লাহ রাসূল বললেন যে হাযাল মানহার, মারওয়ার পাশেই আগে কুরবানি দিতেন। কয়েক বছর আগে যারা গেছেন তারা এখনো ওই সিনারিটা হয়তো চোখের সামনে আছে। আবু জেহেলের ওই যে
কি বাড়িগুলো ছিল, মুসলমানরা গিয়ে প্রস্তাব করতো ওদিকে, বেশি দূরে ছিল মারওয়া থেকে, কাছাকাছি ছিল। সেখানে আবার কুরবানিরও জায়গা আছে, সেখানে কুরবানি দিতেন। তো আল্লাহ রাসূল বলতেছেন এখানে কুরবানির জায়গা, কুরবানি দিতে পারো। ফিজাজ মক্কা মানহা, তবে মক্কার সব অংশেই কুরবানি দেওয়া যায়, যে কোনো এক জায়গাতে দিলে কুরবানি হয়ে যাবে। তো সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল প্রথমে করলেন, নহর করলেন, হলক করলেন। সাহাবায়ে কেরামগণ নহর করলেন এবং হলক করলেন, সমস্ত মুসলমান সেই জায়গাতে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিমিলার নাম্বার সাহাবীদেরকে ইয়াজাজে পাঠিয়ে দিলেন, যাও ওই যে 200 জন সাহাবী সেখানে ছিলেন, উমরা করেন নাই, এখন তোমরা সেখানে যাও আর তাদেরকে এখানে পাঠিয়ে দাও। ওই 200 সাহাবী আসিয়া হারামে আসলেন এবং তওয়াফ করলেন, উমরা করলেন, কাদা উমরা পরিপূর্ণ করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যা করেছেন তারা আসিয়া সিমিলার কাজ করলেন আল্লাহ রাসূলের ইনস্ট্রাকশনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কয়দিন ছিলেন? 3 দিন ছিলেন। এটাই ছিল সন্ধির কন্ডিশন। 3 দিন পূর্ণ যখন শেষ হয়ে গেল, 4th দিন সকালেই তারা একটা মেসেজ পাঠাইলো আলী রাদিয়াল্লাহর কাছে, বলল যে তোমার সঙ্গীকে একটু ইনফর্ম করো, জানিয়ে দাও, উখরুজ আন্না কাদ মাদাল আজাল, সময় তো শেষ হয়ে গেছে, তিনি যেন বের হয়ে যান। খুব পোলাইটলি তারা এই মেসেজটা পাঠাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফকোর্স রেডি হয়েছিলেন, অলরেডি বের হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যখন সিরফে আসলেন, আকামা সিরফ জায়গাতে আসার পরে আল্লাহ রাসূল সেখানে একটু রেস্ট নিলেন, অবস্থান করলেন। মক্কা থেকে বের হওয়ার সময় একটা ঘটনা ঘটেছে। ঘটনা হচ্ছে এই, আল্লাহ রাসূল যখন বের হচ্ছিলেন তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে ছিলেন, ছোট মেয়ে। এই মেয়ে বের হয়ে পিছনে হাঁটা শুরু করলেন, ইয়া আম্মি ও সাসা বলে তিনি পিছনে দৌড়াইতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ধরলেন, হাতে ধরে নিয়ে আসলেন। উনি আনার সাথে সাথে এই মেয়ের কাস্টোডিয়ানশিপ নেওয়ার জন্য 3 জনের মধ্যে টানাটানি শুরু হলো। আলী রাদিয়াল্লাহু, জাফর রাদিয়াল্লাহু আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু, এই 3 জনই আল্লাহ রাসূলের ফ্যামিলির অন্তর্ভুক্ত ছিলেন। বলেন তো এখন কি সম্পর্ক হয় হামজা রাদিয়াল্লাহর মেয়ের সাথে আলী রাদিয়াল্লাহর? চাচাতো বোন। জাফর রাদিয়াল্লাহর সাথেও চাচাতো বোন। সে যায়েদ বিন হারিসার সাথে এমনি কোনো রিলেশন নাই, আল্লাহ রাসূলের উনি দাস ছিলেন, আল্লাহ রাসূল মুক্ত করে দিয়েছেন। আরবে তখন তারা বলতো আর যে মুহাম্মদের সন্তান, সুমা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আয়াত নাযিল হওয়ার পর কেউ বলতেন না। তো আল্লাহ রাসূলের ফ্যামিলির অন্তর্ভুক্ত ছিলেন তিনি। সো এই 3 জনে যখন সবাই ধরছেন যে আমি নিব, তো এই ঝগড়ার সমাধান আল্লাহ রাসূল মিটিয়ে দিলেন। আল্লাহ রাসূল কে বলতে হবে কার পক্ষে রায় দিলেন? আলী রাদিয়াল্লাহু, জাফর ইবনে আবু তালিব, জাফর ওনার তো ভাই, আপন ভাই আলী রাদিয়াল্লাহু, জাফরের পক্ষে আল্লাহ রাসূল রায় দিলেন। এর কারণটা কি? এর কারণ ছিল যে উনার স্ত্রী হচ্ছেন, উনার স্ত্রী ওই মেয়ের খালা। কি বুঝলেন? ওয়াইফের বোনজি। তাহলে হামজা রাদিয়াল্লাহর ওয়াইফ আর জাফর বিন আবু তালিবের ওয়াইফ ছিলেন 2 বোন। তাহলে ওনার শালীকে বিবাহ দিয়েছিলেন বাতিজার কাছে, এটাই তো শালীকে বিবাহ দিয়েছিলেন বাতিজার, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দেখলেন না। খালা একটা হাদিস আছে, খালা মায়ের অভিষিক্ত হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের পক্ষে রায় দিলেন। বিষয়টা ক্লিয়ার? সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের কে দিয়ে দিলেন। এইটা মুশরিকিন আটকাইতে পারে নাই, কোনো কথাও তারা বলে নাই। উনি ওনাকে মদিনাতে নিয়ে আসলেন। এই উমরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতুল হারিস আল আমিরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। মাইমুনা রাদিয়াল্লাহু কে আল্লাহর রাসূল এই সফরের সময় বিবাহ করলেন। এই সফরে আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিবাহ প্রস্তাব দিয়েছিলেন আল্লাহর রাসূল। জাফর বিন আবু তালেবের মাধ্যমে আল্লাহর রাসূল এই অফার পাঠিয়েছিলেন আগে। সো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কোনো সিদ্ধান্ত না দিয়ে তিনি সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের চাচা। কারণ হচ্ছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহুর বোন। উনার মানে আমাদের দুলাভাইয়ের বোনের জামাইয়ের উপরে দায়িত্বটা দিয়ে দিলেন, উনি যেন এটা হ্যান্ডলিং করেন। সো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফি' রাদিয়াল্লাহু আনহুকে পিছনে রেখে দিলেন যে তুমি তাকে তার তত্ত্বাবধান করে হেফাজতের সাথে তাকে তুমি নিয়ে আসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরফে গিয়ে থামলেন তখন আবু রাফি' রাদিয়াল্লাহু আনহু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিরফে নিয়ে আসলেন। ফাবানা, সেখানেই আল্লাহ রাসূলের সাথে তিনি মিট করলেন এবং আল্লাহ রাসূলের সাথে কনজুমেশন হইল এবং বিবাহ পরিপূর্ণতা লাভ হইল। এই উমরার নাম হচ্ছে গিয়ে উমরাতুল কাদা। এই যে আমরা বললাম সেটা হচ্ছে উমরাতুল কাদা বলা হয় এটাকে, কারণ এটা হুদায়বিয়ার উমরা ছিল। এই উমরার আরো কিছু নাম আছে, সেই নামগুলো হচ্ছে আল কাদা 1 নম্বর, এটা আমি আলোচনা করেছি। ওয়াল কাদিয়া 2 নম্বর নাম। ওয়াল কাদিয়া এর অর্থটা হচ্ছে যে ফয়সালা করা, যেটা মানে আগে ফয়সালা হওয়ার কথা ছিল, ফয়সালা হয়ে গেছে। 3 নম্বর আল কিসাস, কিসাস মানে অনুরূপ, আগে যেটা করার ছিল সেটা অনুরূপ হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে আসুলহ, সুলহে হুদায়বিয়া সন্ধি, এটাকে সন্ধি হিসাবেও নাম দিয়েছেন। মুহাক্কিকিনগণ বলেছেন যে সুলহে হুদায়বিয়া অথবা উমরা অফ হুদায়বিয়া যেটা, এটাই বেশি শুদ্ধ। আল্লাহু মুস্তাআন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন এই ফিনিশ, আল্লাহ রাসূল পরবর্তীতে সেখান থেকে মদিনাতে চলে আসলেন। এখন আমরা আসি ওই আয়াতে যে আয়াত আমি আগে তিলাওয়াত করেছিলাম, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। নিশ্চয় আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্নটা ছিল সত্য। তবে রাসূলের স্বপ্নগুলো কি? ওয়াহী। এইটা 1 বছর আগে হওয়ার কথা ছিল, 1 বছর আগে না হয়ে 1 বছর পরে হইল। ইন দ্য মিন টাইম অনেক কিছু ঘটে গেল, অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়ে গেল। এইটাকে মেনে নিতে বড় বড় সাহাবায়ে কেরামদেরও কষ্ট হয়েছিল, এটা আমরা আলোচনা আগে করেছি। কেউ যদি কোনো স্বপ্ন দেখতে পারে, বাস্তবায়ন কবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাস্তবায়ন করবেন যখন অ্যাপ্রোপ্রিয়েট সময় হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করে দিবেন। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। অবশ্যই তোমরা মসজিদে হারামে আল্লাহ চাহে তো নিরাপদে প্রবেশ করবে। তো সাহাবায়ে কেরাম নিরাপদেই প্রবেশ করেছে, কিন্তু আগের বছর এটা নিরাপদ ছিল না, অনেক জঞ্জাল ছিল। তো এই বছর কি হয়ে গেল? পরিপূর্ণ নিরাপদ হয়ে গেল, আল্লাহ এই হুকুমটা বাস্তবায়ন হয়ে গেল। মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিন, কিছু সাহাবী হলক করলেন, শেভ করলেন, আর কিছু সাহাবী কাটলেন, ট্রিম করলেন। তো দুইটাই জায়েজ আছে। তো সব কোনটাতে বেশি? শেভের মধ্যে আমরা আগে আলোচনা করেছি। আল্লাহ তাআলা পরে বলতেছেন লা তাখাফুনা, তোমাদের কোনো ভয় নাই, ভয় থাকবে না। তো সাহাবায়ে কেরামদের অন্তরে কোনো ভয় ছিল না, পাল্টা ভয় ছিল মুশরিকিনদের ভিতরে। সাহাবায়ে কেরামদের ভিতরে কোনো ভয় ছিল না, কারণ অলরেডি বিরাট বিজয় একটা আল্লাহ তাআলা দিয়েছিলেন হুদায়বিয়াতে আসার আগে, এই উমরাতুল কাদাতে আসার আগেই খায়বারের এই নিউজেই তো মুশরিকিনদের অন্তর ভঙ্গুর হয়েছিল, তাদের ভিতরে কোনো আর সাহস এবং শক্তি আগের মতো ছিল না। ফাআলিমা মা লাম তা'লামু, আল্লাহ জানেন তোমরা জানো না, এই যেটা কথা। আল্লাহ তাআলার ইলমে অনেক কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন।
আমাদের ইলম নাই, আল্লাহ যতটুকু দেন ততটুকু, এতটুকু ইলম দিয়ে আমরা বুঝি। অতএব আল্লাহ পাক বলতেছেন তোমরা জানো না, আল্লাহ তাআলাই জানেন। ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আর 2 নম্বর হচ্ছে নিকটবর্তী একটা বিজয় আল্লাহ তাআলা গ্রান্ট করেছেন, সেটা ছিল এই যে খায়বারের বিজয়টা। কারণ হুদায়বিয়ার বছর মুসলমানদের অভাব অনটন ছিল, 1 বছরের ব্যবধানে মুসলমানদের কোনো অভাবই নাই। মুসলমানগণ যেই পরিমাণ রিচ হয়েছিলেন, মুশরিকিনগণ ধারে কাছে যেতে পারত না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমন একটা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কুরবানি দিয়েছিলেন। কি পরিমাণ ধনী হয়েছিলেন, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন অল্প সময়ের ব্যবধানে। এই আয়াতের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তাহলে আল্লাহ রাসূলের মিশনটা কি বোঝা গেছে তো। পরের আয়াতেই আল্লাহ তাআলা মিশন বলে দিয়েছেন, যাতে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সেখান থেকে এই পরিপূর্ণ নলেজ নিয়ে আনে। মিশনটা কি তোমরা জেনে রাখো। মিশনটা হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন একটা দিন দিয়ে, সেই দিনটা হচ্ছে হক দিন। রাসূলের দিন হচ্ছে হক দিন, আল্লাহ যে দিন দিয়েছে সেটা হক দিন। এর বাহিরে পৃথিবীর আর কোনো দিন নাই, যা আছে সেগুলো বাতিল। আদিয়ানিল বাতিলা, সমস্ত বাতিল দিন। পরিষ্কার বিষয়টা। কোন মানুষের মনের ভিতরে যদি ন্যূনতম সংশয় থাকে, সন্দেহ থাকে যে খ্রিস্টিয়ানিটি সামহাউ এই পয়েন্টে তারা কারেক্ট, মুশরিকিন এই পয়েন্টে তারা কারেক্ট, অথবা ইহুদি এই পয়েন্টে কারেক্ট, এমন যদি কোনো ন্যূনতম সন্দেহ কারো থাকে, ঈমান হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। কারণ দ্বীনে হক একটাই, বাকি কিন্তু সব দ্বীনে বাতিল। দ্বীনে বাতিলের ভিতরে যদি ভালো কিছু থাকে, সেটাও বাতিল। সেই ভালোটা হতে হবে ইসলামের আলোকে, এবং হইলেও যে সে হকের মধ্যে তা নয়। যদি সে রিজেক্ট করে হক আল্লাহ, আল্লাহ রাসূলকে, দ্বীন ইসলামকে, কোরআনকে রিজেক্ট করে, তাহলে পুরাটাই বাতিল। এটা হচ্ছে মানা। সেটার কথাটা আমি বললাম, এই কারণে আমি বললাম। আজকাল আপনি শুনবেন অনেক সময় কোন সেন্সে কিভাবে খেয়ে বলে, এটা টুইস্ট করে এদের সঙ্গে বলে দে যে এটা এটা সত্য, এটা সত্য দিন, এটা সত্য করতেছে। এমন একটা ঘটনা আমাদের জ্ঞানশীল মসজিদে হয়েছে। এই খ্রিস্টানদের আলোচনা করতে গিয়ে যে লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব উম্মাতুন কাইমাতুন, আহলে কিতাব সবাই সমান নয়, তাদের মধ্যে উম্মাতুন কাইমাতুন সঠিক একটা দলও আছে। এই আলোচনা করতে গিয়ে তিনি খ্রিস্টিয়ানিটির মধ্যে দ্বীনে হক আছে কিছু মানুষের ভিতরটা বলে ফেলেছেন। তো এইটা কিছু কিছু মানুষ বলে ফেলেন, কিন্তু এই আয়াতের তাফসীর পড়েন কিনা আল্লাহু আ'লাম। উম্মাতুন কাইমাতুনের ব্যাপারে আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন, সারা সবাই ইসলাম মায়দার, ওই মায়দার 86 পারার শেষের আয়াত পড়ে দেখবেন, 7 পারার বিগিনিং পড়ে দেখবেন, সবাই মুসলমান হয়ে গেছে। যারা উম্মতে কাইমা ছিল তারা সবাই মুসলমান হয়ে গেছে, কেউ আর থাকেন নাই। কিন্তু আদিয়ানিল বাতিলা, এই সবগুলো বাতিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসুখ করে দিয়েছেন, আর কোনো অস্তিত্ব নাই সেই দিনের। এখন যদি হকপন্থী মানুষ যদি মনে করে এরা ঠিক আছে, তাহলে সেই হক থাকবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই আয়াতটা আবার অনুরূপভাবে কোন সূরাতে আছে? সূরা সফে আছে, সূরা সফে আছে, আবার সূরা তওবাতেও আছে। ওয়া দীনিল হক, আল্লাহ দ্বীনে হক কেন দিবেন? কি জন্য আল্লাহ সুবহানাহু দ্বীনে হকটা দিবেন? আল্লাহ পরিষ্কার করতেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, জাহির করার জন্য, বিজয় করার জন্য সমস্ত আদিয়ানের উপরে আল্লাহ দ্বীন দিয়েছেন। এখন বলতে পারেন অনেকে, কারণ অনেক ঘটনা আমরা পড়ে আসতেছি, এখানে মনে হচ্ছে যেমন সাহাবা কেরাম কেন গেছেন, গিয়ে অ্যাটাক করতেছেন, একটার উপর একটা যুদ্ধ করতেছেন, এত যুদ্ধ বিগ্রহ মদিনার 10 বছরের মধ্যে আমরা এ পর্যন্ত কতটুকু পাইলাম? শুধু যুদ্ধ আর যুদ্ধ, তাই তো? কেউ বলতে পারেন যে এই যুদ্ধগুলো কেমনে, কি জন্য করলেন? অনেক তো ইনসাফ বেইনসাফ, মানুষ তো অনেক কিছু মাথার মধ্যে চলে আসতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, তোমাদের ইনসাফ আর বেইনসাফ করার যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর,
আল্লাহর দিনের ব্যাপারে যদি তোমাদের ইনসাফ বেইনসাফ করতে চাও তো তোমাদেরকে পরিপূর্ণ কোরআনের ওয়াকিফাল হইতে হবে। ন্যাচারাল ব্রেন দিয়ে মানুষে কোনো কোনো বিষয় ইনসাফ বেইনসাফ কাদিয়া কোনো বিচার আদালতে কাগজপত্র দেখে মানুষ পর্যায়ে যাইতে পারে, কিন্তু দ্বীনের বিষয়টা টোটালি ভিন্ন। দ্বীনের বিষয় যখন সামনে আসবে তখন তার ওই দ্বীনের আলোকে দ্বীন ইলম বিনূর ইলম থাকতে হবে, নূর আলো আলা ইলম, সেই ইলম দিয়েই জাজ করতে হয়। তো আল্লাহ তাআলা বলেছেন লিইয়ুযহিরাহু, পুরা মিশনের বিষয়টা হচ্ছে এই লাম লেটার দ্বারা আল্লাহ বর্ণনা করতেছেন লিইয়ুযহিরাহু, জাহির করার জন্য, অর্থাৎ বিজয় করার জন্য, আলা দ্বীনি কুল্লি, আলা উপরে, দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত দিন আছে সব দিনগুলোর উপরে। কারণ হচ্ছে কি সব দিনগুলো বাতিল। এটা তাফসীরের মধ্যে নিয়ে আসেন আদিয়ানিল বাতিলা, এই সমস্ত বাতিল দিলগুলোর উপরে বিজয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন দিলেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এখন আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আর ওই আয়াতে বলা হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকুনরা ঘৃণা করে হেট করে এতে কোনো আল্লাহ যায় আসে না, আল্লাহ সামনে বিজয় করে ছাড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন আল্লাহ পাক যে স্বপ্নে দেখিয়েছিলেন সেটা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাদা আদায় করে মদিনাতে আল্লাহ রাসূল ফিরে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আর কয়েকটা সারিয়া সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। এক নম্বর হচ্ছে ইবনে আবিল আওজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল ৮ম হিজরির যুলহিজ্জা মাসে 50 জন সাহাবীকে ওনার সাথে দিয়ে পাঠিয়ে দিলেন বনি সালিমের দিকে, যাও বনি সালিমের দিকে যাও, ওরা মুসলমানদের ক্ষতি করতেছে, যাও সেখানে, কিন্তু গিয়ে তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দাও। তো সাহাবায়ে কেরামগণ সেখানে গেলেন, গিয়ে তাদেরকে ইসলামের সুমহান সৌন্দর্য বর্ণনা করলেন, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। তারা বলল লা হাজাতুন লানা ইলা মা দাআউতানা, যে তোমরা আমাদেরকে যে বিধিবিধানের দিকে ডাকতেছো সেটা আমাদের কোনো দরকার নাই, অতএব তোমরা তোমাদের দিন নিয়েই থাকো, আমরা রেডি আছি যুদ্ধ করার জন্য, যুদ্ধ করতে চাও আমরা যুদ্ধ করব। তখন তারা যুদ্ধ শুরু করে দিল মুসলমানদের বিরুদ্ধে, কাতিলু কিতালান শাদীদান, তখন মুসলমানরা যুদ্ধ করলেন। কতজন মুসলমান? 50 জন, ভয়াবহ যুদ্ধ করলেন তাদের বিরুদ্ধে। এই যুদ্ধে আবুল আওজা যে সাহাবী কমান্ডার ছিলেন তিনি আহত হলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন এবং 2 জনকে বন্দী হিসাবে ক্যাপচার করে মদিনাতে নিয়ে আসলেন, বন্দী মানে মদিনাতে নিয়ে আসলেন। 2 নম্বর গালিব ইবনে আব্দুল্লাহ আল্লাইসি রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন মাসাবের দিকে। মাসাব এরিয়াটা হচ্ছে যেখানে ফেদাকে তাদের বড় লিডার ছিল, ফেদাকের ওই পাশের এরিয়াতে বসবাস করত বাশির ইবনে সাআদ। বাশির ইবনে সাআদের সঙ্গী সাথীরা খুব বেশি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই খবর আসার পরে আল্লাহ রাসূল গালিব ইবনে আব্দুল্লাহ ইসিকে পাঠিয়ে দিলেন। এটা ছিল সফর মাস, ৮ম হিজরি সফর মাসে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। সাথে দিলেন 200 জন সাহাবীকে। সাহাবায়ে কেরামগণ সেখানে গেলেন, গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, তারা রিজেক্ট করলো, তারা যুদ্ধের জন্য আহ্বান করলো। সাহাবায়ে কেরামগণ যুদ্ধে জড়িয়ে পড়লেন, যুদ্ধ করলেন এবং তাদের নির্মমভাবে পরাজয় বরণ করলো তারা। মুসলমানগণ তাদের অনেককে হত্যা করলেন এবং শেষ পর্যন্ত অনেক গনিমত গবাদি পশু নিয়ে মদিনাতে বিজয় বেশে ফিরে আসলেন। 3 নম্বর জাতে আতলা এরিয়াতে রবিউল আউয়াল মাসে ৮ম হিজরি রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআব ইবনে উমাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে 15 জন সাহাবী দিয়ে পাঠিয়ে দিলেন। এর কারণ হচ্ছে খবর আসলো আল্লাহ রাসূলের কাছে যে বনু কুদআ তারা বিরাট আর্মি বাহিনী রেডি করতেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। এই খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন সাহাবী পাঠাইলেন? 15 জন সাহাবী পাঠাইলেন কাআব বিন উমাইর আল আনসারী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ রাসূলের ইনস্ট্রাকশন অনুযায়ী। তারা রিজেক্ট করলো এবং ইমিডিয়েটলি সাহাবায়ে কেরামদের ঘেরাও করে সাহাবায়ে কেরামদের প্রতি তীর মারা শুরু করলো। তারা আগে ভাগে রেডি রেখেছিল তাদের ওই দুর্বৃত্তদেরকে, তারা এই তীর মারে এদেরকে তারা আগে ভাগে রেডি করে রেখেছিল। এতে করে
একজন সাহাবী ছাড়া ছাড়া সবাই নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। একজন সাহাবীকে পরবর্তী সাহাবা কেরামগণ খুব দ্রুত গতিতে সেখানে গিয়ে উদ্ধার করেছেন। লাশের মাঝখান থেকে সাহাবা কেরামকে একজন সাহাবীকে নিয়ে এসেছেন। সমস্ত সাহাবীরা সেখানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 4 নম্বর জাতে ইরাক। জাতে ইরাক ওই ইরাকের দিক থেকে যে মানুষগুলো আসেন হজ্জ উমরা করার জন্য মিকাত, ওই এরিয়াতে জাতে ইরাকের দিকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। ওখানে হাওয়াজিনরা বসবাস করত, বনি হাওয়াজিন। এটাও ছিল 8ম হিজরি রবিউল আউয়াল মাসে। বনু হাওয়াজিন এদের অভ্যাস ছিল কি, তারা নিজেরা যুদ্ধ করতো না, কিন্তু কেউ যুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে যাবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন ওই যে টাকা পয়সা পাঠাইতো, খাবার দাবার পাঠাইতো, অস্ত্র দিত, সাহায্য সহযোগিতা করতো। তারা কিন্তু বেরিয়ে আসতো না, সব সময় তারাই সাহায্য করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুজা ইবনে ওয়াহাব আল আসদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার বানিয়ে 25 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, সেখানে যাও এদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করো, বনি হাওয়াজিনদের বিরুদ্ধে। তো সাহাবায়ে কেরামদের সেখানে গেলেন, গিয়ে তাদেরকে পাকড়াও করলেন, ঘেরাও করলেন। কিন্তু যখন ভিতরে অভিযান চালাইলেন, তাহলে কেউ নেই, বাড়ি ঘর খালি। তারা আগে খবর পেয়ে এরিয়া ছেড়ে পলায়ন করেছে, সবাই চলে গেছে। তো সাহাবায়ে কেরামগণ কিছু পান নাই, তাদের কিছু গবাদি পশু এগুলো নিয়ে সাহাবায়ে কেরামগণ বিজয় বেশে মদিনাতে ফিরে আসলেন। এই কয়েকটা ঘটনা সারিয়া আল্লাহ রাসূল উমরাতুল কাদা থেকে ফিরে এসে পরিচালনা করলেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে রমজানের পরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।